দুই বান্ধবীর বিয়ের আগের গল্প। শোন না বান্ধবী, আমি কিন্তু কাল স্কুলে যাব না। বান্ধবী তুই কি যে বলিস না, আমিও তো যাব না কাল। তুই না গেলে আমি কখনো যাই? তুইও যাবি না? আমি জানি আমি না গেলে তো তুই যাবিই না। সকালে কিন্তু পড়তেও যাব না। হ্যাঁ হ্যাঁ, পড়তেও যাব না, পড়াও হয়নি। আর কালকে তো সেই ক্যাটর ক্যাটর অঙ্ক স্যারের ক্লাস একটাও হয়নি, আর শুধু কান ধরে দাঁড়ায় রাখবে, তার থেকে যাবই না। কালকে তুই আর আমি অনেক খেলবো। হ্যাঁ হ্যাঁ, কাল তো সেই অঙ্ক সালের ক্যাটার 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 ক্লাস, এই জন্য যাব না। ঠিক আছে, তাহলে আমরা অনেক খেলবো, যাব না। হ্যাঁ, আর পরের দিন যে বলবো জ্বর হয়েছিল, তখন তো বলবে দুইজনের একসাথে। যাই হোক, যাবো না মানে যাবোই না। আর শোন, বাড়ি আমি বলবো পেট ব্যথা, আর তুই কি বলবি? আমি বাড়িতে বলবো আমার খুব মাথা ব্যথা। হ্যাঁ, মাথা ব্যথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাল হচ্ছে সারাদিন আমরা অনেক খেলবো। আচ্ছা বান্ধবী, ঠিক আছে। দুই বান্ধবীর বিয়ের পরের গল্প। কি অবস্থা বান্ধবী, কেমন আছিস? অনেকদিন পর দেখা। আমার খবর আর শুনিস না দিন। ওই কুচুটে শাশুড়ির জ্বালায় জ্বলে 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 একদম শেষ হয়ে যাচ্ছে। মানে যাকে বলে অসহ্য। সারা দিন আমার পিছনে লেগে থাকে, তার কোনো কাজ নেই, সারাদিন আমার পিছনে লেগে থাকে। তার ছেলেকে নাকি আমি বশ করেছি, তার ছেলে নাকি আমার কথায় ওঠে বসে, মানে আরো কত কি বাবা, তোকে আর কি বলবো। সারা দিন তার একটাই কাজ, আমার পিছনে লেগে থাকা। তোর তো নয় শুধু শাশুড়ি, আমারটা শুনবি। আমার ননদ আর শাশুড়ি মিলে একদম আমার মাথায় যেটুকু ঘিলু মানে ছিল, আর আমার শরীরে যেটুকু রক্ত ছিল, সব চুচে চুচে খেয়ে ফেলাইছে। তোর তো একটা শাশুড়ি, আর আমার শাশুড়ির সাথে ননদ জুতিছে। মানে কি বলবো, সারা দিন, সপ্তাহে সপ্তাহে না, সরি সরি, মাসে মাসে 2 দিন থাকে হচ্ছে আমার ননদটা শ্বশুর বাড়ি, আর যত মাসের আর যেগুলো দিন, সেগুলো দিন থাকে হচ্ছে বাপের বাড়ি। বাপের বাড়ি থেকে সারা দিন মার সাথে কুটনামি করতে 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 আমি একদম পাগল হয়ে যাচ্ছি। আমি কিভাবে যে শায়েস্তা করব। আর আমার বরটাও এরকম, আমাকে বলো ওদের কথা কানে নিবা না। আরে কানে নেবো না মানে, তোর মার বোন তো সারা দিন আমার কানের ভিতর পক 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 করতে থাকে। আমার সাথে নাই তার দাদাকে মানায় না। এর থেকে নাই সুন্দরী বউ পেত, কত যে সুন্দরী বউ পেত, আর সে বউ সংসার করতো কিনা আমার সন্দেহ আছে। আমি তো শুধুমাত্র তোর দাদার মুখের দিক তাকায় সংসারে আছে, একদম পাগল হয়ে যাচ্ছে যাকে বলে। তোরে একই জ্বালা, তোর আবার ননদের জ্বালা। বাবা, আমার বাবা ননদ নাই, কিন্তু ননদ নাই তাতে কি, আমার শাশুড়ি একাই 100। তার ছেলেকে বশ করেছি আমি, তার ছেলে যদি আমাকে কিছু কিনে দেয়, ও মা, সে জ্বলে পুড়ে পাগল হয়ে যায়। কিন্তু তাকে যে কিনে দেয় সেটা দেখে না, তার বউকে কিনে দিল কেন। আর যদি তোর দাদা যদি আমার মা বাবার জন্য কিছু করে, তাহলে তো সে একদমই পাগল হয়ে যায়। কি বলবো তোকে। তবে আমি ছেড়ে দিই না, কিন্তু আমি মাঝে মাঝে ভালো ধরা দিয়ে দিই, কারণ যদি ছেড়ে দিই আমি তো ওই সংসারে টিকতেই পারবো না, এরকম অবস্থা। এই জন্য মাঝে মাঝে ভালো মতো ধরা দিয়ে দিই, কিন্তু হয় না বান্ধবী, পারি না। তুই কি করিস? আমিও ছাড় দিই না, আমি ছাড় দেওয়ার মতন মানুষ না। আমিও মাঝে মাঝে ধরে দিই, কিন্তু আমার শাশুড়ির সাথে পেরে উঠি না রে। ও পেরে উঠে পারা যায় না। ঠিক ঠিক বান্ধবী, ঠিক একদম। মানে বিয়ে না করেছিলাম ভালো, বিয়ে করে একদম মানে কি বলবো, বিয়ে করার জন্য পাগল হয়ে গেলাম। এখন বিয়ে করে বুঝতেছি কেমন লাগে। সংসার মানেই জ্বালা। বিয়ের আগে ভাবতাম বিয়ে কত সুখের, এখন বিয়ে করে বুঝতে পারছি কিসের মধ্যে পড়লাম।